আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু। দর্শক, 2026 সালের ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যখন বিজ্ঞান ও প্রযুক্তির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ, আর ঠিক সেই মুহূর্তে আমাদের যুব সমাজের একটি বিশাল বড় অংশ ক্রমশ তিল তিল করে অন্ধকার নেশার জগতে হারিয়ে যাচ্ছে। আর এই নেশা এখন শুধুমাত্র অন্ধকারের ভিতরেই সীমাবদ্ধ নয়, এই অন্ধকার থেকে বেরিয়ে এসে এই মাদক, এই নেশা এখন ঢুকে পড়েছে আপনার শোবার ঘরে, আপনার হাতের মুঠোয়। আর এইভাবেই এই নেশা এখন ক্রমশই হয়ে উঠেছে ডিজিটাল নেশা। আর ডিজিটালাইজেশনের নেশার এই দংশনে ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার সন্তান, এবং আপনি নিজেও নিজের অজান্তে এই ডিজিটাল নেশার ভিতরে জড়িয়ে যাচ্ছেন। এই নেশা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে ইসলাম এই ডিজিটাল নেশা সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছে এবং কি এর সমাধান দিয়েছে, সরকার কি ভূমিকা নিচ্ছে, আর সমাজ ও আপনার কি ভূমিকা রয়েছে এই ডিজিটাল নেশা থেকে বেরিয়ে আসার জন্য। দর্শক, এই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন ও বুঝতে পারবেন ডিজিটাল নেশার হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন, এই সংক্রমণের থেকে কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন। আর যদি আপনাদের কাছে এই ভিডিও যথাযথ মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছে এই ভিডিও শেয়ার করে অন্য কেউ ভালো হবার সুযোগ করে দিবেন। আসুন আমরা ভিডিওটি দেখি। প্রিয় দর্শক, এনক্রিপ্টেড মেসেঞ্জিং এবং আরো বিভিন্ন মাধ্যমে, সেই সাথে হোম ডেলিভারির আড়ালে পৌঁছে যাচ্ছে নেশা আপনার শোবার ঘরে, আপনার ড্রয়িং রুমে, আপনার সন্তানের হাতে। স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, পর্নোগ্রাফি সহ বিভিন্ন ধরনের অসামাজিক ওয়েবসাইটের ভিতরে ঢুকে সারাদিন সেই নেশায় ব্যস্ত থাকছে যুব সমাজ, আপনার সন্তান এবং আপনার পাড়া প্রতিবেশীর, আপনার সন্তানদের বয়সের বা সমতুল্যের আরো অনেক যুবক যুবতী ও যুব সমাজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে আমাদের কাছে এইভাবে বিভিন্ন মাধ্যমে যে ডিজিটাল ভাবে মাদক পৌঁছে যাচ্ছে, এবং এই মাদকের রূপেই আজকে ডিজিটাল ভাবে আমাদেরকে মাদক গ্রাস করছে, এই ডিজিটালের আরো উন্নত সংস্করণে পৌঁছে যাচ্ছে বিভিন্ন ধরনের গেমিং অ্যাপস। আজকের যুবক সমাজ এই ভুয়া বা তথাকথিত গেমসের আলোকে মাধ্যমে তারা সারাদিন নেশায় বুঁদ হয়ে পড়ে থাকছে একটি নেশার মধ্যে। স্মার্টফোন এখন শুধু চাহিদাই পূরণ করছে না, বরঞ্চ আমাদেরকে ক্রমশ বিপদের দিকেও নিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, বিজ্ঞান যেভাবে দিয়েছে আমাদের গতির বেগ, একইভাবে বিজ্ঞান কিন্তু কেড়ে নিয়েছে আমাদের হৃদয়ের আবেগ। ঠিক তদ্রূপ আজকের এই আধুনিক স্মার্টফোন, ইন্টারনেট সহ বিভিন্ন ফ্যাসিলিটিস ঠিক যেভাবে গড়ে তুলছে আমাদের সভ্যতা, এর পিছনে কিন্তু ঠিক একইভাবে আমাদের সভ্যতার অন্যদিকে ক্রমশই আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই আধুনিক ডিজিটাল নেশা। এই বিধ্বংসী মহামারী থেকে বেঁচে থাকার জন্য ইসলাম আমাদেরকে 1450 বছর আগেই পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে, আসুন আমরা এবার সেই কথাটি একটু শুনে নিই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ শয়তানের অপবিত্র কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো। সূরা মাইদা আয়াত নাম্বার 90। ইসলাম শুধুমাত্র আমাদেরকে তাগাদা দিয়ে বা ভবিষ্যৎবাণী করেই ক্ষান্ত হয়নি, বরঞ্চ এই করাল থাবা থেকে বেরিয়ে আসার জন্য
জন্য আমাদেরকে পথ দেখিয়েছে, তা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর জিকির এবং আল্লাহর ভয় অন্তরে সংরক্ষণ করা। আমরা যদি আল্লাহর ভয়কে মেনে চলি, তাকওয়া যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা অন্ধকারেও যখন কোনো পাপাচারে লিপ্ত হব, তখন আমরা মনে করব যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখছে। তখন সিসি ক্যামেরা নয়, বরং বিবেকের তাড়নাতেই আমরা অন্যায় থেকে, মাদক থেকে, নেশা থেকে দূরে সরে আসব। এই প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। দর্শক, ইসলাম আমাদেরকে 5টি বিষয় সুরক্ষা করার নির্দেশনা দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আপনার মেধার সংরক্ষণ করা। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই মেধাকে, এই আপনার বোধ শক্তিকে জাগ্রত রাখা, আর এই ডিজিটাল নেশা, অর্থাৎ এই আধুনিক যে নেশা আমাদেরকে ক্রমশ গ্রাস করছে, তা প্রতিনিয়ত আমাদের মেধার শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে নেশা কখনোই আপনার দুঃখ বা আপনার সমস্যাকে নির্মূল করতে পারে না, বরং এই নেশা অবশ্যই আপনাকে সমস্যা মোকাবেলা করার যে আপনার সক্ষমতা, আপনার যে মেধা, তাকে তিলে তিলে ধ্বংস করে দেয়। সবাই মুসাফির, মুসাফির ইসলাম চ্যানেল আপনাকে জানাচ্ছে সেই সত্য। দেখতে থাকুন মুসাফির ইসলাম। বেঁচে থাকতে হলে অবশ্যই আপনার সন্তানকে ইসলামের, হাদিসের, পবিত্র কোরআনের আলোর সাথে মিশিয়ে দিতে হবে। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে 560টি মডেল মসজিদ রয়েছে। এই মডেল মসজিদগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে আমাদের এই ভেঙে যাওয়া যুব সমাজকে আবার পুনরায় পুনঃস্থাপন করে আলোর পথে ফিরিয়ে আনা। সেই সাথে মসজিদগুলোর উচিত প্রতি জুম্মায় অবশ্যই এই ডিজিটাল নেশা এবং অন্যান্য নেশা নিয়ে খুতবা দেওয়া, আর আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং সে কি করছে, সে তার মোবাইলে কি দেখছে, ও সে বাড়িতে ফিরে আসার সময় কতটা সময় বিলম্ব করছে, ইত্যাদি বিষয়ে অবশ্যই আপনার খোঁজ রাখার দায়িত্ব। আর যদি আপনি এই দায়িত্ব থেকে নিজেকে গাফেল করেন, আপনার সন্তান ধ্বংস হবে, আর এই ধ্বংসের জন্য আপনিও দায়ী হবেন। সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থাতে রয়েছে। সরকার আমাদেরকে আইন দিয়ে সুরক্ষা দিচ্ছে, পাহারা দিচ্ছে, কিন্তু আমাদের নিজেদেরকে পাহারা দিতে হবে আমাদের ঈমান দিয়ে, এবং আমাদের নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে এই মাদকের, এই নেশার করাল থাবা থেকে ইসলামিক আলোর মধ্য দিয়ে নিজেদেরকে নিরাপদ রাখা। দর্শক, আপনার এলাকায় আপনি এই মাদক এবং বিভিন্ন ধরনের নেশা নির্মূলের জন্য কি ভূমিকা রাখছেন তা একবার নিজেকে প্রশ্ন করুন, আর নিজেকে প্রস্তুত রাখুন যে আপনার কি করা উচিত। শুধুমাত্র সরকারের দিকেই আমাদের তাকিয়ে থাকলে হবে না, আমাদেরও দায়িত্ব রয়েছে এই ডিজিটাল নেশার হাত থেকে দেশ, জাতি, যুব সমাজ ও আমাদের সন্তানকে রক্ষা করার জন্য। আমরা প্রত্যাশা করি 2026 সালের বাংলাদেশ হবে একটি আধুনিক স্মার্ট ডিজিটাল বাংলাদেশ। কিন্তু আমরা যতই স্মার্ট হই না কেন, যতই ডিজিটাল হই না কেন, আমরা যদি নেশায় বুঁদ হয়ে থাকি, তাহলে এই স্মার্টনেস আমাদের জীবনে কোনো কাজে এবং সফলতার সহযোগিতার অস্ত্র বা মাধ্যম হতে পারে না। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি, নিজেদের প্রতি, সমাজের প্রতি। মনে রাখবেন, নেশা আপনার শত্রু এবং ইসলাম আপনার ইহকালিক ও পরকালিক বন্ধু। আসুন আমরা সকলেই একসাথে বলি, আমরা নেশা মুক্ত স্মার্ট বাংলাদেশ চাই। দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সেই সাথে অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য এই ভিডিও আপনার পরিচিত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে
পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।